মহিলা ডাক্তারের বিরুদ্ধেই খুদে পাচারের ভয়ঙ্কর অভিযোগ। ভাবতে পারছেন একজন ডাক্তারের বিরুদ্ধে কিনা এই ধরনের নোংরা কাজে যুক্ত থাকার অভিযোগ উঠছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হুগলির উত্তরপাড়ায়। রীতিমতো প্ল্যান করে নাকি মহিলা ডাক্তার বেছে বেছে বাচ্চাদের পাচার করত। কতটা ভয়ঙ্কর ভাবুন তো। কোন চক্রে পা দিয়ে এই কাজ তিনি করেছেন তা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এবার আপনাদের কাছে আসল ঘটনা খোলসা করে বলবো। এই ঘটনাটি হুগলির উত্তরপাড়ায়। অভিযুক্তকে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গিয়েছে। এই অভিযুক্তের থেকে দুটি খুদেকেও উদ্ধার করা হয়েছে। মুম্বাই পুলিশ হুগলিতে এসে উত্তরপাড়া থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে খবর জানাজানি হতেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে মুম্বাই পুলিশের ওয়াড্রা ট্রাক টার্মিনাল থানার 4 সদস্যের একটি দল উত্তরপাড়ায় আসে। স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই থানায় একটি অভিযোগের তদন্তে উত্তরপাড়া থানার পুলিশের সাহায্য নিয়ে উত্তরপাড়া লরেন্স স্ট্রিট থেকে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়। তার কাছেই ছিল একটি 5 বছর একটি 2 বছরের খুদে। ধৃত মহিলা পেশায় একজন দাঁতের চিকিৎসক বলে জানা গেছে। ওড়িশার একটি হাসপাতালে ডেন্টিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় মুম্বাই পুলিশ। একই মামলায় মুম্বাইয়ের 3 জনকে গ্রেপ্তার করা হয়, এমনই খবর মুম্বাই পুলিশ সূত্রে। উত্তরপাড়া থানা সূত্রে জানা গেছে মুম্বাই পুলিশের দল এই মামলায় তল্লাশি অভিযান চালানোর জন্য থানায় রিকুইজিশন দেয়। সূত্রের খবর মুম্বাইয়ে যারা ধরা পড়ে তাদের কাছ থেকে উত্তরপাড়ার যোগ পায় পুলিশ। তারপরেই তদন্ত শুরু করা হয়। এলাকাবাসীর দাবি অভিযুক্তকে তারা অনেকদিন আগে থেকেই চিনতেন এবং এলাকায় একটা হুলস্থুল কাণ্ড পড়ে গিয়েছে। এলাকাবাসী তটস্থ হয়ে রয়েছেন। সঞ্জয় চক্রবর্তী নামে ওই এলাকারই এক বাসিন্দা, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। চেনেন ওনাকে আপনারা? হ্যাঁ, ভদ্রমহিলাকে মানে বাচ্চাবেলা থেকে চিনি। যে ওনার বাবা মাকে চিনতাম। বাবা রেলে চাকরি করতেন, সন্তোষ ব্যানার্জি ওনার নাম ছিল। এবং এইভাবেই চেনা ছোটোবেলা থেকে, এবং শুনেছি উনি ডাক্তারি পড়ছেন উড়িষ্যায়, এখানে থাকতেন না। পাচারের অভিযোগ কি বলবেন? ব্যাপারটা তো কিছুই জানি না। একই পাড়ায় আপনারা থাকেন, অথচ এই ধরনের ঘটনা কি মনে হচ্ছে আপনারা? খুবই খারাপ ঘটনা। এরকম তো মানে খুব চিন্তার ব্যাপার। তো কি বলবো এই ব্যাপারটা, 100 বার ঘটনা। তো ওই তো একটু আগেই আপনি দেখলেন যে এখানে কিছু ডিস্টার্ব হচ্ছিল, আমরা এ করছিলাম। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে এগুলো বন্ধ করতে গেলে পুলিশ প্রশাসনকে একটু নজর রাখতে হবে, নাহলে তো এগুলো বেড়েই যাবে দিন দিন। খুব তো চিন্তার ব্যাপার এটা। যদিও স্থানীয় সূত্রে খবর গ্রেপ্তার মহিলা নিজেকে চিকিৎসক বলে দাবি করতেন। এই গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার এই ঘটনায় আর কে কে জড়িত, স্থানীয় কোনো চক্র কি আদৌ যুক্ত, এই গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আমার সহকর্মী ভোলানাথ সাহা তার প্রতিবেদনে কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। হুগলি উত্তরপাড়া থেকে পাচার অভিযোগে একজন তথাকথিত মহিলা ডক্টরকে অ্যারেস্ট করেছে মুম্বাই পুলিশের একটি বিশেষ টিম। তারা 4 জন তদন্তকারী টিম হুগলি জেলা উত্তরপাড়া থানায় এসেছিল। তারা কিন্তু স্থানীয় পুলিশের সহযোগিতায় উত্তরপাড়ার লরেন্স স্ট্রিট থেকে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামক একজন মহিলাকে অ্যারেস্ট করে, সে মহিলাটি, যেটা পুলিশ সূত্রে জানানো হয়েছে, যে তিনি উড়িষ্যায় একটি হাসপাতালে ডেন্টিস্ট হিসাবে কর্মরত ছিলেন। মুম্বাই পুলিশের একটি বিশেষ টিম কিন্তু এনার কাছ থেকে 2 জন উদ্ধার করেছে। তাছাড়া মুম্বাই পুলিশ জানাচ্ছে যে এই কেসে তদন্ত নেমে 4 জনকে অ্যারেস্ট করা হয়েছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে এই মহিলাটি সন্ধান পেল। তারপরে পুলিশ উত্তরপাড়া এলাকায় এসে হানা দেয়। স্থানীয় পুলিশের সহযোগিতায় উত্তরপাড়া লরেন্স স্ট্রিট থেকে সেই মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামক মহিলাকে অ্যারেস্ট করেছে পুলিশ। তাকে আজকে শ্রীরামপুর আদালতে পেশ করে তাকে ট্রানজিট রিমান্ডে মুম্বাই পুলিশ এখান থেকে মুম্বাই নিয়ে যাওয়া হবে। তারপরে পুলিশ তদন্ত করে দেখবে যে এই শিশু প্রচার চক্রের জাল কত দূর এগিয়ে আছে। মুম্বাই পুলিশ
যেরকম জানতে পারা যাচ্ছে যে মুম্বাইয়ে একটি ঘটনার তদন্ত করতে গিয়ে বাংলার এই উত্তরপাড়ায়, হুগলির উত্তরপাড়ায় বসবাসকারী এই মহিলার সম্পর্কে তারা খোঁজ পান এবং এখানকার পুলিশের সঙ্গে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে যোগাযোগ করে উত্তরপাড়া থেকে এই মহিলাকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় একজন চিকিৎসক, ডেন্টিস্ট, দাঁতের ডাক্তার বলে পরিচিত ছিলেন এলাকায়। একবার ভাবুন, এলাকার মানুষ তারা কেউ টেরই পাচ্ছিলেন না যে এই মহিলা তলে তলে কি ফাঁদ পেতে রেখেছিলেন। সবাই হয়তো তাকে ভালো ভেবে এবং সবাই তাকে ডাক্তার ভেবে সম্মান করতেন, দাঁতের ডাক্তার ভেবে সম্মান করতেন এবং তার সঙ্গে হয়তো প্রত্যেকেরই দেখা হতো। অনেক প্রতিবেশীর বাচ্চাই হয়তো তার বাড়ির আশপাশ থেকে যাতায়াত করত। অনেক প্রতিবেশীর বাচ্চার সঙ্গে হয়তো তিনি ভালোবেসে কথাও বলতেন, বাচ্চা বাবা করে হয়তো তাদের সঙ্গে আদর আবদারও করতেন। কিন্তু এই মহিলা, যিনি দাঁতের ডাক্তার বলে পরিচিত, তার তলে তলে যে এই রকম ফাঁদ পেতে রেখেছিলেন তিনি, এটা কিন্তু ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। স্বাভাবিকভাবে এলাকার মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, তারা ভেবে উঠতে পারছেন না এটা কি হয়ে গেল। সেরকমই এক এলাকাবাসী সঞ্জয় চক্রবর্তী কি জানাচ্ছেন শুনুন আরো একবার। চেনেন ওনাকে আপনারা? হ্যাঁ, ভদ্রমহিলাকে মানে বাচ্চাবেলা থেকে চিনি। যে ওনার বাবা মাকে চিনতাম। বাবা রেলে চাকরি করতেন, সন্তোষ ব্যানার্জি ওনার নাম ছিল। এবং এইভাবেই চেনা ছোটোবেলা থেকে, এবং শুনেছি উনি ডাক্তারি পড়ছেন উড়িষ্যায়, এখানে থাকতেন না। বাজারের অভিযোগ কি বলবেন? ব্যাপারটা তো কিছুই জানি না। একই পাড়ায় আপনারা থাকেন, অথচ এই ধরনের ঘটনা, কি মনে হচ্ছে আপনারা? খুবই খারাপ ঘটনা। এরকম তো মানে খুব চিন্তার ব্যাপার। তো কি বলবো এই ব্যাপারটা, 100 বার ঘটনা। তো ওই তো একটু আগেই আপনি দেখলেন যে এখানে কিছু ডিস্টার্ব হচ্ছিল, আমরা এ করছিলাম। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে এগুলো বন্ধ করতে গেলে পুলিশ প্রশাসনকে একটু নজর রাখতে হবে, নাহলে তো এগুলো বেড়েই যাবে দিন দিন। খুব তো চিন্তার ব্যাপার এটা। মুম্বাই পুলিশ এই পাচার চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করে। প্রথমে তাদেরকে জেরা করে, তাদেরকে পুছতাছ করে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামে হুগলির উত্তরপাড়ার এই ডেন্টিস্টের খোঁজ পায়। তারপর উত্তরপাড়ার লরেন্স স্ট্রিট থেকে মৌসুমী বন্দ্যোপাধ্যায় নামে এই মহিলাকে গ্রেপ্তার করা হয়। অবশ্যই বাংলার পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সহযোগিতায় এই গ্রেপ্তারিটা সম্ভব হয়। তার কাছেই ছিল একটি 5 বছর, একটি 2 বছরের খুদে। ধৃত মহিলা পেশায় একজন দাঁতের চিকিৎসক বলে জানা গেছে। ওড়িশার একটি হাসপাতালে ডেন্টিস্ট হিসেবে কাজ করতেন। খুব সাবধান, চোখ কান খোলা রাখুন এবং সজাগ থাকুন। আপনার বাড়ির আশেপাশেও কিন্তু এই রকম ছদ্মবেশী বদমাশ বা শয়তান ঘোরাফেরা করছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।